আমরা এখন ঘোষণা করছি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিক বেসরকারি ফলাফল। উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের দুইজন প্রার্থী ছিলেন মোহাম্মদ মুস্তফা মুন্সি, তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি ঘোড়া মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো আমরা এই 61টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে আমি সরকারি রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 গোয়ালন্দ রাজবাড়ী ঘোষণা করছি যে মোহাম্মদ মুস্তফা মুন্সি আনারস প্রতীকে ভোট পেয়েছেন 29,735, মোহাম্মদ শহীদুল ইসলাম ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন 9,616। আমরা বেসরকারিভাবে মোহাম্মদ মুস্তফা মুন্সি আনারস প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোয়ালন্দ রাজবাড়ী ঘোষণা করছি। এ পর্যায়ে আমরা গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রার্থী। আব্দুল বাতেন তারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী টিয়াপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মোহাম্মদ হুমায়ুন কবির পলাশ টিগর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি সরকারি রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 গোয়ালন্দ রাজবাড়ী ঘোষণা করছি যে মোহাম্মদ আব্দুল বাতেন তারা প্রতীকে ভোট পেয়েছেন 10,523, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী টিয়াপাখি প্রতীকে ভোট পেয়েছেন 20,059, মোহাম্মদ হুমায়ুন কবির পলাশ টিগর প্রতীকে ভোট পেয়েছেন 8,423। আমরা বেসরকারিভাবে মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী টিয়াপাখি প্রতীকে উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি। উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024-এ গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রতিদ্বন্দ্বী, জনাব সালেহা আক্তার বুলবুলি, জনাব মুসাম্মদ আফরোজা রাব্বানি, জনাব মুসাম্মদ নার্গিস পারভিন। তাদের মার্কা ছিল যথাক্রমে হাঁস, কলস এবং ফুটবল। আমি সরকারি রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এবং উপজেলা নির্বাহী অফিসার বেসরকারিভাবে ঘোষণা করছি যে সালেহা আক্তার বুলবুলি হাঁস মার্কা ভোট পেয়েছেন 14,621, মুসাম্মদ আফরোজা আক্তার রাব্বানি কলস ভোট পেয়েছেন 15,899, ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন 8,304। আমরা সর্বোচ্চ ভোট যিনি পেয়েছেন মোহাম্মদ আফরোজা রাব্বানি কলস প্রতীকে বেসরকারিভাবে উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি।